23শে অক্টোবর 2025 ভাইফোঁটা। আর সকালবেলা মামা এসেছে ভাইফোঁটা নিতে। তো আমার দুই মামা, বড় মামা ছোটো মামা। বড় মামা আসছে না, আর ছোটো মামাকে মা ফোঁটা দেয়। এবং প্রত্যেকবারই ছোটো মামা এরকম এর সেজে গুজে চলে আসে, আর মা খুব নিষ্ঠা ভরে ভালোবেসে ফোঁটা দেয়। আর এবারে বেশি কিছু করেনি, কয়েকটাই মিষ্টি দিয়েছে। আগের বার লুচি দিয়েছিল। তো এবার মামার শরীরটাও খারাপ ছিল, তো মা ফোঁটা দিচ্ছে। আর মার সাথে ছোটো মামার একটা খুব সুন্দর সম্পর্ক, কারণ বয়সের ডিফারেন্সটা প্রায় 10 বছরের। কারণ মার 80 ছুঁই আর মামারও 70 হয়ে গেছে। তো মার কাছে ছোটো মামা সন্তানের মতন আর কি। যেরকম মা গল্প বলে আর কি, মামাকে নিয়ে মা স্কুলে যেত। মা যেহেতু স্কুলে যেত, মামারও খুব ইচ্ছা হতো স্কুলে যেতে। তো যাওয়ার সময় মামাকে নিয়ে স্কুলে চলে যেত, আর মামা বেঞ্চে বসে থাকতো, আর মা ক্লাস করতো আর কি। তো এই করে আর কি স্কুলের সব বন্ধুরা, টিচাররা সব মামাকে চিনত, এবং তাই জন্য মামার একটু আগেই ভর্তি হয়ে যায় আর কি। মা গিয়ে প্রিন্সিপালকে বলে যে দেখুন, ও রোজ রোজ চলে আসছে আমার সাথে, আপনি ওকে স্কুলে ভর্তি করে দিন। তাতে মামা কিঞ্চিত আগেই স্কুলে ভর্তি হয়ে যায় আর কি। কিন্তু যেহেতু মা যাচ্ছে আর কি, তাই জন্য মামাকে যেতে হবে আর কি। তো যাই হোক, মামা ফোঁটা নিয়ে চলে গেল। এবার সন্ধেবেলা আমি দিব্যদাকে ফোঁটা দিই, আর আমার দিদিকে ফোঁটা দিই। দিব্যদাকে ফোঁটা দেওয়ার কারণ, জামাইবাবু দাদার মতন, হয়তো সম্পর্কে জামাইবাবু, কিন্তু আমার থেকে প্রায় 10 বছরের বড় দাদা তুলো। তো সেই জন্য ফোঁটাটা দিই আর কি। আর দিব্যদা আমাকে অনেক রকমভাবে সাপোর্ট করে আর কি। আর তার থেকেও বড় কথা, মানে বাবার পরে ভীষণ গাইড করে আর কি, যে আমি কিছু করার আগে জিজ্ঞেস করি এটা করব। হ্যাঁ, তো তাতে একটা যেরকম মানুষ দাদার মতন আগলে রাখে, তো সেটাই দিব্যদা করে বলে আমিও দিব্যদাকে ফোঁটা দিই প্রত্যেকবার। আর আমাদের তো ওইভাবে বোন ফোঁটা হয় না, কিন্তু আমার দিদিকে ফোঁটা দিই না ঠিক, মানে ওই গিফট দিই আর একটু মিষ্টিটা দিই। এই কারণেই, কারণ ও আমার কাছে মায়ের মতন আর কি। ছোটোবেলা থেকে আমার সাথে আমার দুই দিদির অনেক বয়সের সম্পর্ক, ডিফারেন্স আর কি। বড়দির 12 বছরের, আর আমার মেজদির আর কি 10 বছরের। আর আমি ছোটোবেলায় আমার দুই দিদির কাছেই বড় হয়েছি। মা থাকতো না, মা স্কুলে চাকরি করতেন, আর দুই দিদি আমাকে শাসন করা, হ্যাঁ, খাওয়ানো, কি পরবো সেটা বলে দেওয়া। তো ওরা আমার কাছে মাতৃতুল্য। আর ওকে আমি খুব মানুষ হিসেবে সম্মান করি বেসিক্যালি, কারণ ওর যেরকম কন্ট্রিবিউশন আমি দেখেছি, ও যেভাবে মানুষকে সেবা করতে পারে, ওর শ্বশুর শাশুড়িকে যেভাবে ও সেবা করেছে, মানে মা বাবার মতন হয়তো সব বৌমারাই করে, কিন্তু ও তাদেরকে এতটাই আপন করে নিয়েছিল যে আমি দেখেছি ওর শ্বশুরমশাই আমার জামাইবাবুকে, মানে নিজের ছেলেকে যত না বিশ্বাস করতো, তার থেকে আমার দিদিকে বেশি বিশ্বাস করতো। এবং কিছু ইনসিডেন্ট, যেরকম আমরা একবার ট্রেনে যাতায়াত ফিরছিলাম আর কি দিল্লি থেকে, তখন ওর শ্বশুরমশাই এতটাই অসুস্থ ছিলেন, এবং সেই অসুস্থতায় দিদি যেভাবে ওনাকে সাপোর্ট করেন, সেই মানে আর কেউ বাড়ির লোকেরা সেরকমভাবে না করলেও ও ওনাকে যত্ন করা, খেয়াল করা। এবং ট্রেন থেকে যখন দাঁড়িয়ে রয়েছে গেটে, আমি আর বাবা বলছি আপনি নামুন, আমি ধরছি আপনাকে, বলছে না, যতক্ষণ না দিদি মানে আসবে ততক্ষণ নামবে না, মানে এরকম ভরসা করে। ওষুধ দিতে গেলে, জামাইবাবু ওষুধ দিতে গেলে বলতো তুই বুঝবি না, যা স্বস্তিকে ডেকে আন। তো এবং আরও একটি ইনসিডেন্ট, যখন আমার জামাইবাবুর মা হাসপাতালে ভর্তি হন, খুব অসুস্থ হয়েছিলেন এবং পড়ে গেছিলেন, তখন মা এসে আমায় বলছে ডাক্তারের কাছেও রীতিমতো কাঁদছে যে বাঁচিয়ে দেওয়ার জন্য। তো এরকম আন্তরিকতা, ভালোবাসা এবং করা আর কি। এবং যখন ও জীবনের কেরিয়ারের পিক সময়, যেখানে ওর
জীবনটাকে এগিয়ে নেয়। এখন তো সবাই বিয়ে করছে, বরকে নিয়ে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চলে যাচ্ছে। তখন আমার জামাইবাবু বাইরে বাইরে থাকতো, হ্যাঁ, কৃষ্ণনগর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় থাকতো। ও শ্বশুর শাশুড়িকে নিয়ে একা থাকতো এবং ওকে অনেকেই বলেছিল চলে যেতে, কিন্তু ও কিন্তু তাদের ছেড়ে যায়নি। তা ওর যে এই স্যাক্রিফাইস বলুন, বা স্যাক্রিফাইস বলাটা অন্যায় হবে, অ্যাডজাস্টমেন্ট আর মানুষকে ভালোবাসার যেই ইচ্ছাটা, সেটার জন্য আমি ওকে মানুষ হিসেবে ভীষণ সম্মান করি। কারণ আমি হলে হয়তো ওর মতন করতে পারতাম না। ও যেভাবে আমার বাবাকে সেবা করেছে, মানে ওর কাছে কোনো ঘেন্নার বলে কোনো ব্যাপার নেই। ও পায়খানা পরিষ্কার করতে পারে, ও সব রকম নার্সিং আয়ার কাজও করে দেবে, ওর কোনো বিরক্তি নেই এবং ও ভালোবাসার সাথে করে। তো যেটা সব থেকে বড় ব্যাপার আর কি। তো ওকে ওই জন্য আমি মানুষ হিসেবে শ্রদ্ধা করি বলে ওকে একটু অ্যাপ্রিসিয়েট করি। তো এবার চলে এলো খাবার। আমি এবারে আর রান্না করিনি, অর্ডার দিয়েছি স্যালাড, ফিশ ফ্রাই, তার সাথে আছে রুমালি রুটি, মাটন, আলু দিয়ে মাটন, আর যে মাটন খাবে না তাদের জন্য হাঁসের ডিমের তরকারি আর কি। খুব সিম্পল মেনু, কিন্তু খুব হেভি হয়ে গেছিলো আর কি। আর তো চাটনি রয়েছে, তা আনারসের চাটনি ছিল। তো সব রেডি করছি, এরপরে পপু দাদা আসবে, এসে ফোঁটা নেবে। পপু দাদা আমাদের মামার বাড়িতে থাকে, ছোটোবেলা থেকে আছে, এবং আমরা পপু দাদাকে দাদা হিসেবে ফোঁটা দিই। দিদিভাইও দিত, চর্দিভাই দেয়, আমি দিই। তো আমাদের ছোটোবেলা থেকে যত রকমের বদমাইশি, খুনচুটি সব পপুদার সাথে করা। কোথায় কারোর বাড়ি থেকে গিয়ে নাড়ু খেয়ে আসতে হবে পুজোর সময়, জেঠিমার বাড়ি ছিল, সে নাড়ু খেতে যাওয়া, বা ধরুন কোনো রকমের বদমাইশি, দুষ্টুমি করা, সব পপুদার সাথে। পপুদা মানে কোনো অসুবিধা হলে, আমার বাবা যখন মারা গেলেন তখন রাতের বেলা পপুদাকে ফোন করা হচ্ছে, পপুদা আমরা আসছি। হ্যাঁ, তো পপুদার কাছে, আর পপুদার হিস্ট্রিটা খুব সাংঘাতিক। পপুদার 8 বছর বয়স ছিল, মা তখন পপুদার দেশে যায় এবং পপুদার মায়ের কাছ থেকে পপুদাকে নিয়ে আসে আর কি। হ্যাঁ, বলে থাকবে আমাদের বাড়িতে। তখন আমার দিদা বেঁচে ছিলেন, তো দিদাকে দেখার জন্য একটা লোক দরকার ছিল। তো তখন মা গিয়ে পপুদার বাড়িতে পপুদার মাকে বলে যে আমি ওকে নিয়ে যাচ্ছি, পড়াশোনা শেখাবো, সব কিছু করবো, আমাদের বাড়িতে থাকবে। এবং সেই 8 বছর বয়সে চলে আসে। এসে মানে আমার দিদার কাছে রান্না শেখা, দিদা যত রকমের ভালো রান্না করতে পারে পপুদা সেগুলো শিখে ফেলেছে। আর পপুদা খুবই ইন্টেলিজেন্ট, পড়াশুনোও শিখেছে, ম্যাগাজিন বিভিন্ন রকমের পড়তে পারে, এখানে স্কুলেও পড়তো। এবং পপুদার কাছে দিদাকে দেখেছি মায়ের মতন শ্রদ্ধা করতো, আর মাকে তো মাসিই বলে, আর মামাদেরও খুব ভালোবাসতো। তো পপুদা মানে এইটাই এখন বাড়ি হয়ে গেছে, ছোটোবেলা থেকে থাকতে থাকতে বাড়ি হয়ে গেছে। পপুদার পরে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, দুটো দেশে আছে, কিন্তু ওরা এখানে একটা অদ্ভুত এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা জানি যে পপুদা প্রত্যেকবারই ফোঁটা নেবে এবং আমাদের একটা করে ক্যাডবেরি দেয়। সেই ক্যাডবেরিটা নিয়ে কিছুক্ষণ মারপিট করেছি আমি আর চর্দি ভাই, আমাকে জন্মদিনে একটা ক্যাডবেরি দেয়। তো এই গিফট আদান প্রদান হচ্ছে, আর কিছুক্ষণ ক্যাডবেরি নিয়ে মারপিট হবে। তো খুব মজা হয় ভাইফোঁটার দিনটা, আমরা সবাই একত্র হয়ে আনন্দ করি, মজা করি, তো বেশ ভালো লাগে আর। তো এখন ক্যাডবেরি নিয়ে মারপিট হচ্ছে, আমার দিদি দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আর আমি ঝগড়া করে যাচ্ছি যে আমাকে কেন ক্যাডবেরি দিচ্ছে না। দিদি বলে দিয়েছে দুটো ক্র্যাকেলি নিয়ে নিয়েছে, আর আমি একটা চকলেট নিয়েছি। কিন্তু মারপিট চলছে দুজনের মধ্যে। আর পপুদা বলে যাচ্ছে যে দোকানে পাইনি ক্যাডবেরি। তো যাই হোক, বেশ হলো খাওয়া দাওয়া, এবার পপুদা খাবে। তো আরও একটা জিনিস যেটা আমার বলা হয়নি, যে পপুদা এখানে চাকরিও করে, এবং চাকরিটাও মা আর কি রেফার করে দিয়েছিল। তো পপুদা
মানে খুব নিজেকে আপগ্রেড করেছে, পড়াশুনো শেখা এবং একটা ভালো কুরিয়ার অফিসে চাকরি করে এবং দেশে বাড়ি করেছে। তো মানুষ চেষ্টা করলে কত কি পারে, তো সেটা প্রভোদাকে দেখলেই বোঝা যায়। প্রভোদা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, কারণ গ্রাম থেকে এসে এখানে শহরে একটা অ্যাডজাস্ট করে, হ্যাঁ, বা ঘরের সব রকমের কাজপত্র করে প্রভোদা সব করে, মানে বাজার করা থেকে দোকান করা, রান্না করা, সর্বত্র করেও প্রভোদা ঠিক একটি কুরিয়ার অফিসে কাজ করে নিজের ইনকামটা করে নেয় এবং তাতে তার সংসারটাও চলে। এবং বৌদিও খুব ভালো, বৌদিও ভীষণ পরিশ্রম করে জমিতে চাষ করা এবং সব কিছু সংসার দেখাশোনা করা। বৌদি সংসার দেখাশোনা করে আর প্রভোদা ইনকামটা করে আর কি। খুব সুন্দর ওদের তালমেল আর কি, যেটা দেখার মতন। তো সেই জন্য প্রভোদাকে খুব শ্রদ্ধা করি আমরা মন থেকে এবং ফোঁটা দিই। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়ার সময় মামা এসছে, মামি এসছে, মিঠি এসছিল। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, বসে গেছি, শুধু আমি আর মাসি বাকি আছি। তো ওদের সব দিয়ে দিয়ে তারপরে কিছু লাগলে আমরা বসবো আর কি। তো খাবারটা ভালোই হয়েছে। এখানে মিঠি আর মিন্নি খাচ্ছে। তো কত বড় হয়ে গেছে মিন্নি আর মিঠি, এখন ওরা রিলস করছে, একসাথে খাওয়া দাওয়া করছে, গল্প করছে, কিন্তু দুজনেই একসাথে মোবাইল দেখছে। যাই হোক, ভালোই কাটলো দিনটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভাইফোঁটা খুব মজা করে কাটলো। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। তোমাদের সাপোর্ট খুব দরকার আমাদের। আর দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি তোমাদেরও ভাইফোঁটা খুব ভালো কেটেছে। শুভরাত্রি।